হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা প্রত্যেকেই পছন্দ করো। সেটা হলো বিউলির ডালের রস বড়া। এই রস বড়াটা করা কিন্তু একেবারে সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে, কিন্তু খেতে দারুণ টেস্টি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি, আর এই রেসিপিটার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রস বড়াটা করার জন্য আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি চিনি, সাদা তেল, মৌরি, ফুড কালার, খাবার সোডা, এলাচ দানা। বন্ধুরা, প্রথমেই আমি ডালটাকে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার প্রথমে আমি একটু মৌরি দিয়ে দেব। অল্প একটু মৌরি হাতে রগড়ে এইভাবে দিয়ে দেব। আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, সেই জন্য দেওয়া। আর অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি, তাহলে বড়াগুলো বেশ ভেতর থেকে নরম হবে। আর একটু ভালো ফ্লেভারের জন্য একটু এলাচ দানা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো। এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়াটা খেতে তত বেশি টেস্ট হবে। দেখো কত সুন্দর কালারটা এসছে না? এই দেখো বন্ধুরা, ডালটা আমার ফেটানো হয়ে গেছে। ডালটা যে পারফেক্ট ফেটানো হয়েছে সেটা তোমরা কি করে বুঝবে? এইভাবে একটু জল নেবে, জলের মধ্যে এরকম করে ফেলবে। এই দেখো ভেসে উঠেছে। এই দেখো, তার মানে এটা ফেটানো হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতক্ষণে আমি শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা, আমি শিরাটা বানাবার জন্য এখানে কড়াতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখানে আমি 3 কাপ জল দিয়েছি। 3 কাপ জলে আমি এই কাপের 3 কাপ জল দিয়েছি। 3 কাপ জলে আমি 1.5 কাপ চিনি দেব। মানে তোমরা 1 কাপ চিনিতে 2 কাপ জল দেবে। মানে যতটা চিনি নেবে তার ডবল জল দেবে। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ চিনিটা না গলছে ততক্ষণ নাড়তে থাকবো। শিরাটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। বন্ধুরা, শিরাটা আমার হয়ে গেছে। এবারে আমি একটু ফ্লেভারের জন্য এলাচ দানা দিয়ে দিচ্ছি। এবার শিরাটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি বড়াটা ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো ছেড়ে দেব। আমি এরকম সাইজের দিচ্ছি বড়াগুলো, তোমাদের যেরকম পছন্দ দিও, কিন্তু ছোট ছোট দিলেই ভালো হবে, কারণ রসে দিলে এটা আবার ফুলবে। এই দেখো, এখনই কিরকম ফুলে উঠেছে। শিরায় দিলে আরো ফুলবে। এই দেখো বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে না দেখতে। এবার আমি এই প্লেটটায় তুলে ফেলছি।
এবারে শিরাতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমি নেক্সট ব্যাচটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেয়ে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। বন্ধুরা, সেকেন্ড ব্যাচটাও আমি শিরায় ঢেলে দিলাম। এই দেখো বন্ধুরা, বিউলির ডালের রসবড়া ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।